দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার কুমড়া রান্নাটা একদম রেডি। আর এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর একটু কিন্তু আমি খেয়েছি, তারপরে কিন্তু ভয়েস দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো এবং কমেন্ট করছো এবং আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল মন থেকে। আর বন্ধুরা, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যেতে পারো। আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভিডিওটা দেখে সব সময়, আর যারা নতুন দর্শক যে ভিডিওটা দেখে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর রান্নাটা কিন্তু মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে কুমড়া কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো। আমাদের কিন্তু ভীষণ প্রিয়, আমার বাবুর অনেক পছন্দ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। জানি এটা গরিবের রেসিপি, তোমাদের ভালো লাগবে না বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়া, আর চিংড়াটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি বাছি নাই। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর সাথে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি একদম কচি। আর এই মিষ্টি কুমড়ার সাথে নিয়েছি ধনেপাতা দিয়ে রান্না করলে অপূর্ব লাগে খেতে। এখন আমি রান্না করতে চলে যাব। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা কালো জিরা, দিয়ে দিচ্ছি রাঁধুনি, দিয়ে দিলাম একটা তেজপাতা। আর আমরা কিন্তু তেজপাতা ফোড়নে দেই, কারণ এতে আমাদের সুখ শান্তি বজায় থাকে। এখানে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন এটা একটু ভেজে নেব, তরকারির সাথে মশলাটা কষিয়ে নেব। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি চিংড়া মাছটা একটু থেতলে দিচ্ছি। একটু থেতলে দিয়ে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে হলুদ, চিংড়া রান্না করতে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে ঝিঙ্গের গুঁড়া, যেহেতু আমি ঝিঙ্গে পাতা দেবো, আর একটু জিরার গুঁড়া। একটু ঝাল ঝাল হইলে ভালো লাগবে, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। আর এখানে কিন্তু বন্ধুরা আমি গরম জলটা ব্যবহার করব। এই গরম জলটা এখন আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরম জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। আর এভাবে গরম জল দিয়ে তরকারি রান্নালে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর কুমড়াটা যেহেতু মোটামুটি একটু বাড়তি, একদম কষিও না আর একদম কিন্তু পাকাও না। বন্ধুরা, ভিডিওটায় কিন্তু আজানের শব্দ আসতেছে, কারণ আমার রান্নাটা কিন্তু শেষের দিকে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, আর একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু শীতের দিন এই ঝোলটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু নাড়িয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার রান্নাটা বন্ধুরা হয়ে যাবে। আর কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে কুমড়ার রেসিপিটা জানাবে অবশ্যই, এটা গরিবের রেসিপি। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।